বন্ধুরা আচার কিন্তু একদম ডান হয়ে গেছে, একদম ডান হয়ে গেছে বন্ধুরা। মিষ্টি আচারটা একদম ডান। আর দেখো কত সুন্দর আমের যে সবুজ কালারটা, একদম সবুজ রয়েছে, ভিতরে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর উপরের যে সবুজ কালারটা সেটা কিন্তু, আর প্রতিটা আম কিন্তু আস্তে আস্তে রয়েছে। আর এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর আমি 2 থেকে 3টা রৌদ্র দিয়ে তারপরে কিন্তু বয়াম ভরে নেব। দেখো বন্ধুরা আচারটা নামিয়ে নিচ্ছি, আর কি ফাইন লাগছে না বন্ধুরা। ফাইনাল লুকটা দেখো যে কি সুন্দর হয়েছে। নিজে বানিয়ে নিজে প্রশংসা করছি বন্ধুরা। একবার ফুল রেসিপিটা দেখে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমের আচার করব, তবে শুকনা শুকনা, তেল দেব না, আর দেব মিষ্টি। এটা কিন্তু মোরব্বা, যে কোয়ালিটি মোরব্বার মতনই খাওয়া যাবে, কিন্তু মোরব্বা না, আচার হবে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখো এবং কমেন্ট করো, সুন্দর সুন্দর অনেক অনেক ভালোবাসা দেওয়ার উৎসাহ জাগাও, তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা রইল। একটা নতুন গামছা আমি ধুয়ে নিয়েছি, আমগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গায়ের জলটা এই গামছাটা দিয়ে মুছে আমি শুকিয়ে নিচ্ছি, কারণ কোনোভাবেই জল থাকা যাবে না। তারপরে আমটা আমি 4 ফালি করে কেটে নেব। আর বেশি ছোট টুকরো করব না, মাঝখান থেকে ফেরে আবার একটা ফেরে নেব। এটা বাড়ির থেকে পাঠিয়েছে। আর এখানে জড়িয়ে আছে মা বাবার ভালোবাসা, তাদের গাছের আম। আর মেয়েদের তো বিয়ে হয়ে গেলে পর হয়ে যায়, মেয়েরা থাকে শ্বশুর বাড়ি, বাবার বাড়ির তো আর বলা যাবে না যে আমার গাছের আম। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি কেটে নিচ্ছি আমটা। এখানে দেখো বন্ধুরা, আমটা কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর বাড়ির আমে কিন্তু একটু পোকা থাকে, তাই আর কি পোকাটাও চেক করে নিয়েছি। অনেক আমে কিন্তু একটু পোকা হয়েছে, কিন্তু সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। আর এভাবে কিন্তু আমি আমগুলো টুকরা করে নিয়েছি। যেমন এই আমটা কিন্তু পোকা ছিল, তাই কিন্তু আমি একদম কেটে কেটে পরিষ্কার করে বাদ দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি এখানে হলুদ, লবণ, মরিচ মেখে রোদ্রে শুকা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণটা, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে কোনোভাবেই কিন্তু জল ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি ঝালমরিচের গুঁড়া, আর দিয়ে দেব অল্প একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া। এখন আমি এটা খুব সুন্দর করে মেখে নেব। তবে লবণের পরিমাণটা বন্ধুরা একটু বেশি দিয়েছি। লবণটা একটু, তো আম টক থাকে, লবণটা একটু বেশি নিতে হয়। আর এই আমের আচারটা কিন্তু একদম শুকনা শুকনা করে নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যাবে এবং রোদ্রে দিয়ে বাহিরেও রেখে দেওয়া যাবে, তাহলে বছর জুড়ে খাওয়া যাবে। আর একজন মেহমান আসলে এটা কিন্তু যদি সে আচার পছন্দ করে, 2 টুকরা আচার কিন্তু তাকে বের করে দিলে সে খালি খালি খেয়ে নিতে পারবে। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়। আর এতটা মজা হয় তা একবার তৈরি করে বানিয়ে না খেলে বন্ধুরা বুঝবে না। বন্ধুরা এই আচারটা আমি বাবার বাড়ি থেকে একদম ছোটবেলা নিজের ইচ্ছা মতন এই আচারটা তৈরি করেছি, তবে খেতে কিন্তু দারুণ লাগে। তাই ভাবলাম যে সেই বিয়ের আগে ছোটবেলা ক্লাস 8-9-এ পড়ি, তখন কিন্তু আচারটা তৈরি করেছি। সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তখন কিন্তু বন্ধুরা মোবাইলের যুগ বা কোনো কিছুই কিন্তু ছিল না। আর আর এভাবে নেটে ভিডিও দেখা যাইতো না। এটা কিন্তু আমার মাথার ব্রেন এবং বুদ্ধি দিয়ে আচারটা সেই ছোটবেলা করেছিলাম। আর আজকে তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে নেই সেই ছোটবেলা আমার, মানে নিজের ইচ্ছায় যে আমি আচারটা করেছিলাম। এই যে দেখো আমগুলো এভাবে সাজিয়ে দিয়ে দেব। আর সেই আমের আচারটা একবার আমি বানিয়েছি 5 কেজি আমের আচার, সেটা সবাই খেয়ে ফেলছে, খেয়ে এত প্রশংসা করছে তা বলার মতো না। তারপরে ভাবলাম যে আরও কিছুটা কাঁচা আম থাকতে আরও আচার বানিয়ে নেই। সেই আচার বানিয়ে আমি বছর জুড়ে সংরক্ষণ করছি। আর যখনই মেহমান আসতো সবাইকে দিতাম, আর খেয়ে কিন্তু প্রশংসায় একদম মুগ্ধ হয়ে যেত যে এত সুন্দর আচার কিভাবে পাপড়ি বানাইলা, তুমি কোথা থেকে শিখছো। যে আমার মাথার, মানে আমার নিজের উক্তি দিয়ে আমি সেই আচারটা তৈরি করে তখন তাদের খাওয়াইছি। আর এখন কিন্তু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছি সেই আমার নিজের তৈরি করা, একটা ব্রেন খাটিয়ে বা নিজের বুদ্ধি খাটিয়ে যে আচারটা তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বন্ধুরা রোদ্রে দিয়ে দেব। আর এটা যাতে 2টা রৌদ্র পাবে, শুকাবে, তারপরে কিন্তু যেহেতু এখন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, প্রচুর রোদ, একটা রৌদ্র দিয়ে শুকাইয়ে করা যাবে, কিন্তু 2টা রৌদ্র দিয়ে শুকাইয়ে করলে বেশি ভালো হবে। আমি এখন রোদ্রে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখো আমটা কিন্তু আমার শুকিয়ে গেছে, আমি কিন্তু এক রোদ্দুর দিয়েছি। আর আজকে কিন্তু ম্যাগ ম্যাগ বৃষ্টি বৃষ্টি, এর জন্য আমটা নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে আচারটা বানিয়ে নিই। আচারটা বানানোর জন্য দেখো এখানে আমি শিরা দিয়ে দিয়েছি, মানে চিনিটা দিয়ে দিয়েছি। আর চিনিটা গলে কিন্তু জল হয়ে গেছে। 2 টুকরা দারচিনি, 2টা এলাচ থেতো করে দিয়েছি। আর দিয়েছি এই 2-3টা লং, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর শিরাটা কিন্তু আমি একটু জাল দিয়ে নেব। এখানে কিন্তু জল দিলেই বন্ধুরা, চিনি দেওয়ার পরে কিন্তু এই যে জল হয়ে গেছে। আর এটা ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে গরম মশলাটা দিলাম, এটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই গরম মশলাটা কিন্তু অবশ্যই বন্ধুরা এই ধরনের আচার বানাইলে দিবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা আমি যে আমের খোসাটা রেখেছি, এই খোসাটা কিন্তু একদম গলে যাবে আর একদম নরম হয়ে যাবে। খোসাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর যেহেতু আমরা সবাই জানি আমের ছোলায় কিন্তু প্রচুর আমাদের ভিটামিন সি আছে, আর এতে কিন্তু স্কিন ভালো রাখে, তাই আমের খোসাটা কিন্তু খাওয়া আমাদের জন্য খুবই ভালো। আর সবুজ জিনিস যেমন লেবু, যেমন টক্স জাতীয় যে কোনো জিনিস আছে সবুজ, সবগুলানি কিন্তু আমাদের স্কিন খুব ভালো রাখে এবং আমাদের শরীরকে ভিটামিন সি তৈরি করে। চিনিটা একদম গলে গেছে, আমি একটু ভালো করে জ্বালিয়ে নেব। বন্ধুরা অফ ক্যামেরায় চিনিটা দিয়ে দিয়েছিলাম, যে ক্যামেরাটা অন ছিল না, খেয়াল ছিল না। এখন কিন্তু ফোট চলে আসছে আর শিরাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আমটা দিয়ে দেব। আর বন্ধুরা বুঝবে না, এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তা বলার মতো না। এখন আমি আমটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম কিন্তু এই শিরাটা একদম গায়ে মেখে মেখে যাবে, আটা আটা হয়ে যাবে, তখন কিন্তু নামাবো। আর এখন কিন্তু আমি এটা অনবরত নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নেব, আচারটা তৈরি করে নেব। আর এরকম আচার বন্ধুরা এটা কিন্তু খালি খেতে দারুণ লাগে। এটা ভাত পোলাওর সাথে খেলে খাওয়া যায়, কিন্তু খালি খালি খেতে দারুণ লাগে। খুবই একদম মজাদার একটা আচার। একবার হইলে বন্ধুরা রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। উল্টে পাল্টে কিন্তু নেড়ে নেব। আমি এ পর্যায়ে কিন্তু ভিনেগারটা দিয়ে দেব। আর আমটা কিন্তু বন্ধুরা যেহেতু রোদ্রে দেওয়া, এটা কিন্তু শক্ত শক্ত থাকবে। আস্তে 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 ঘরে যখন রেখে দেব তখন নরম হয়ে যাবে। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, ভিনেগারটা দিয়ে দিচ্ছি। আচারে বন্ধুরা ভিনেগার দিবেই, কারণ ভিনেগার যদি আচারে দেওয়া হয় তাহলে কিন্তু আচার 2 বছরও নষ্ট হয় না। আর এই আচারটা কিন্তু আমি 1 কেজি আম নিয়েছি, বেশি না, কারণ এটা আমি পছন্দ করি এবং কে কে খাবে জানি না। আমি মানে ঢাকাতে এই প্রথম বানাচ্ছি, আগে বাড়িতে বসে অনেক বানাতাম। যেহেতু ফ্রেশ আমগুলো বাড়ির থেকে আসছে, তাই বলে ভাবলাম যে সেই আচারটা একটু ট্রাই করে দেখি। আর এখন কিন্তু সিদ্ধ হইতে থাকবে। আর আমি ভিনেগারটা যেহেতু দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা একদম আমার হয়ে গেছে কিন্তু। আর শিরাটা কিন্তু একদম টেনে আসছে আর একদম গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি আচারের সেই মশলা, 5 ফোড়ন। আমি খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি, এটা ভেজে গুঁড়া করে নিয়েছি। যদি হয় আচার আর যদি না দিই 5 ফোড়ন, তাহলে কিন্তু মজা লাগবে না। তাই কিন্তু এই যে দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। যেহেতু আমটাও শক্ত থাকবে, গলবে না, আর চিনির শিরাটা একদম শুকিয়ে যাবে। আর দেখো একদম শিরাটা গাঢ় হয়ে গেছে। আর যেটুকু আছে এটা কিন্তু একদম আমের সাথে কিন্তু একদম মজে যাবে ভিতরে ঢুকে। তারপরে আর এই ধরনের আচার একবার যে খাবে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। লবণটা তো কালকের মাখার সময় দিয়েছিলাম, এখন আগারে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কি বন্ধুরা অতিরিক্ত যে মিষ্টি হবে তা কিন্তু না, চিনি কিন্তু আমি পরিমাণে কম দিয়েছি, যাতে আমার আম একদম মাখো মাখো হয়। অতিরিক্ত মিষ্টি হইলে বাসার কেউ খেতে চায় না, এর জন্য আমি একটু হালকা মিষ্টি দিয়ে, মানে সামান্য একটু টক লাগবে আর মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে কিন্তু জমে যাবে একদম। দেখো একদম এখন আমি চুলার উপর রেখে দিলে কিন্তু এর কিন্তু জলটা একদম টেনে যাবে। আর আম কিন্তু দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম। আর এটা কিন্তু আস্তে আস্তে রোদ্রে দিলে পরে এর ভিতরে কিন্তু এই যে ইটা আছে, আর কালারটা কিন্তু একদম সবুজ হয়েছে দেখো। আর আচারটা কিন্তু আমি 2 থেকে 3 দিন রোদ্রে দেব, তারপরে কাঁচের বয়ামে রেখে দেব।
আর মাঝে মাঝে রোদ্রে দেওয়ার প্রয়োজন আছে, মাঝে মাঝে আচার রোদ্রে দিলে ভালো থাকে। আর বেশিরভাগ আচারেই আমি তেল ছাড়া বানাই, কারণ তেল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এর জন্য আচারের তেল কিন্তু খাওয়া খুবই ক্ষতিকর। শুধু তেলের আচার যেটা বানাই ওইটা একটু তেলটা বেশি দেই, আর এটা তো একদম সম্পূর্ণ তেল ছাড়া। আমার আমের আচারের আরও কয়েকটা রেসিপি দেওয়া আছে, বেশিরভাগই তেল ছাড়া। বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি দেখে নিতে পারো। আর টেনে টেনে ভিডিও দেখলে তো বোঝা যায় না যে কিভাবে সে শুরুর থেকে তৈরি করলো। পারলে বন্ধুরা ফুল ওয়াশ করে দিবে, টেনে টেনে দেখবে না। রিকোয়েস্ট রইল সবার কাছে, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য রইল আমার মন থেকে অফুরন্ত ভালোবাসা আর শুভকামনা। আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নিবে। আর এখন তো ওয়েদার চেঞ্জ, আর প্রচুর গরম, এই বৃষ্টি এই ঠান্ডা, সবার ঘরে ঘরে ঠান্ডা জল লেগে আছে, সবাই একটু সাবধানে থাকবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি, বাই।